আসসালামাইকুম। আজকের আমাদের টপিক হচ্ছে লিঙ্কডিন অ্যাডস ক্যাম্পেইন বা লিঙ্কডিন পেইড অ্যাডস। আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি, কিন্তু ভিডিওটা অনেক লং, কারণ ওইখানে আরও লিঙ্কডিন এর বিভিন্ন বিষয়গুলো অ্যাড করা ছিল। কিন্তু আজকে আমরা স্পেসিফিকভাবে একটা লিঙ্কডিন অ্যাডস ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় শুধুমাত্র সেই অংশটুকুই দেখব। সো আমরা প্রথমেই আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর আমরা এখানে অ্যাডভার্টাইজ অপশন পাবো, অথবা আমরা গুগলে যে লিঙ্কডিন অ্যাডস ক্যাম্পেইন দিলে চলে আসবে এটা অ্যাডভার্টাইজ অপশন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। আমাদের অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার চলে আসলো, অর্থাৎ লিঙ্কডিন ক্যাম্পেইন ম্যানেজারটা গুগলে যেও সার্চ করে আপনারা পাবেন। এরপর আমরা যেটা করব, ক্রিয়েট অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নিতে হবে এবং আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। আমি এটা অ্যাকাউন্ট নেম কাস্টমারের নাম অনুযায়ী এটা হবে, দিতে পারেন। এমডিস অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে, আমি এটাই রাখলাম। এবং কারেন্সি ইউনাইটেড স্টেটস এটাই রাখবো আমি। এরপরে অ্যাসোসিয়েট এ লিঙ্ক পেজ অ্যাড নিউ। ওকে, একটা পেজের নাম দিতে হবে, যে পেজটা আমার মানে একটা পেজ বা ইউআরএল দিতে হবে। অর্থাৎ আপনি আগে একটা কোম্পানি পেজ ক্রিয়েট করে নেবেন, এটা আমার ক্রিয়েট করা আছে। এরপর আমি আই অ্যাগ্রি দিয়ে সেভ দিলাম। ওকে, এরপর আমাকে যেটা করতে হবে, আমরা যে ক্যাম্পেইন গ্রুপসে আসলাম, এখানে ক্রিয়েট অপশন পাবো। আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনগুলি পাবো। আমরা অ্যাওয়ারনেসটা দেখতে যাচ্ছি, অ্যাওয়ারনেসটা দিব। সিলেক্ট করার পর নেক্সট দিব। এরপর এটা রিকমান্ডেড আছে, আমরা এটা থেকেও করতে পারি, এটা থেকেও করতে পারি। যেহেতু রিকমান্ডেড এটা, আমি এটা থেকে এখন করছি। ওকে, এরপর এটারই ডিটেলস আছে, আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি নেক্সট করে দিচ্ছি। এরপর সিলেক্ট অ্যাড ফরম্যাট, অর্থাৎ সিঙ্গেল ইমেজ দিবেন না ভিডিও দিবেন। আমি সিঙ্গেল ইমেজ দিব। সো আমি এটা ক্লিক করলাম, দিয়ে আমি নেক্সট দিলাম। ওকে, এইখানে দেখেন এগুলো তো আমরা আগেই ফিল আপ করছি, এটা নিচে নিচেই চলে আসছে। কিন্তু এরপর হচ্ছে যে প্রোডাক্ট নেম, কি প্রোডাক্ট এটা, আমি হচ্ছে ক্যাম্পেইন ফর ওভারলক মেশিন দিলাম। ওকে, প্রোডাক্ট ইউআরএল, মেক শিওর দিস ইজ দ্য ইউআরএল ফর ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইনস্টিড অফ ইউর কোম্পানি। ওকে, এখানে কোম্পানির প্রোডাক্টের লিস্টটা দিতে হবে। মানে আপনার যদি ওয়েবসাইট থাকে, ওখানে প্রোডাক্টের লিঙ্কটা আপনি দিতে পারেন, সেই প্রোডাক্টের উপরে ক্লিক করে যে লিঙ্কটা আসবে। আমি এটা জাস্ট এক্সাম্পল হিসাবে একটা দিয়ে দিচ্ছি। এরপর ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজ আপনারা চেঞ্জও করে দিতে পারেন, অথবা কাস্টমার যদি বলে ইংলিশ থাকবে ইংলিশ। এটি করার পর আমরা যেটা করব, এখানে ড্রাফট ক্যাম্পেইন, আমরা একটু ওয়েট করব। এইখান দিয়ে সাইড দিয়ে আসতেছে, যেগুলো আমরা করেছি এগুলো টিক মার্ক চলে আসবে। ওকে, এই যেগুলো আমরা অলরেডি করেছি। এরপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস আসছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখান থেকে আমরা এডিট করে করে করব এখন। সো আমরা এখানে এডিট নেম দিতে পারি, চেঞ্জ অবজেক্টিভ দিতে পারি, চেঞ্জ গ্রুপ দিতে পারি, এডিট গ্রুপ দিতে পারি। সবগুলো এভাবে এডিট হয়ে আসছে। ওকে, আমরা যেহেতু এই কাজগুলো আগে করেছি, এটা বাংলাদেশ দেওয়া ছিল, আমরা হোল বাংলাদেশ নিয়ে করব, অথবা স্পেসিফিকভাবে আপনি এখান থেকে এডিট করে দিতে পারবেন। আমরা এই কাজগুলো করে ফেলেছি। অডিয়েন্স সিগন্যালস আমরা এইটার থেকে করব এখন। আমরা এখানে যেটা করতে পারি, কোম্পানি অর ইন্ডাস্ট্রি, আমরা এখান থেকে কিছু কোম্পানি ইন্ডাস্ট্রি সিলেক্ট করব, যেগুলো আমরা টার্গেট করতে চাচ্ছি। এগুলো সময় নিয়ে করতে হয়। এখানে জাস্ট আমি আপাতত দিয়ে দিচ্ছি যে কারা এইগুলো কিনতে পারে। সো আমি এভাবে সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে জব টাইটেল অনুযায়ী দেওয়া যেতে পারে। জব, এটা কি জব সিনিয়রিটিস, এইভাবে দেওয়া যেতে পারে। আমি ওনার সিলেক্ট করে দিলাম, যেহেতু ওনার এই বড় বড় মেশিন, যেহেতু এগুলো দামি মেশিন, এগুলো ওনারই হয়তো কিনবে। অ্যাড জব ফাংশনস,
ইঞ্জিনিয়ার হতে পারে, ফাইন্যান্স হতে পারে, হেলথ কেয়ার সার্ভিস হতে পারে, হিউম্যান রিসোর্স হতে পারে, ইনফরমেশন টেকনোলজি, মার্কেটিং ডিপার্টমেন্ট, এরা কিনতে পারে এগুলো। সো আমার মনে হলো আমি এগুলো দিয়ে দিলাম সিলেক্ট করে করে, দিয়ে এগুলো অ্যাডে দিতে হবে। এরপর আমরা করব কি প্লেসমেন্ট। এই যে এখান থেকে এডিট করে প্লেসমেন্টে আপনি দিতে পারেন, অর্থাৎ এখান থেকে এডিট দিলে এক্সক্লুডেড আর আপলোড অর পাবলিশড লিস্ট। ওকে, উই উইল অপটিমাইজ ডেলিভারি অফ ইউর অ্যাডস অ্যাক্রস। এটা হচ্ছে প্লেসমেন্ট, যে আপনি কোন কোন জায়গায় দেখাবেন আর কি এরকম। সো এটা আপলোড করা যাবে লিস্ট, অথবা এখান থেকে এক্সক্লুড করা যাবে ক্যাটাগরিজ, এটা নর্মালি প্রয়োজন হয় না। এরপর আমরা বাজেট অ্যান্ড শিডিউল, এটা মেইন, এটা আমরা এখানে এডিট করব। আমরা ডেইলি বাজেট এইখান থেকে হয়তো $150 রাখলাম, স্টার্ট ডেট চেঞ্জ করে দিলাম 16 তারিখ থেকে। এরপর হচ্ছে এন্ড ডেটে ক্লিক করব, 16 থেকে সাপোজ আমি 20 বা 22 দিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে বিডিং আছে, বিডিং এর উপরে আপনারা ক্লিক করে এটা চেঞ্জ করা যাবে, অথবা আমার ক্যাম্পেইন অনুযায়ী যে বিডিংটা দেওয়া থাকবে আমরা সেটাও রাখতে পারি। চেঞ্জ করার অপশন দিলে, এটা হচ্ছে ক্যাম্পেইন অনুযায়ী, যখন চেঞ্জ করার অপশন দিবে তখন ওটা চেঞ্জ করে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। এরপর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, আপনি যদি কনভার্সন ট্র্যাকিং করতে চান এখানে প্লাসে দিতে হবে, দিয়ে ক্রিয়েট ইউর ফার্স্ট কনভার্সন, ক্রিয়েট ইউআরএল কনভার্সন। সো এগুলো প্রয়োজন নেই এখন। এরপর হচ্ছে যে পেমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার পেমেন্ট ডিটেলস যেটা আপনার কার্ড অ্যাড করতে হবে, সেই কার্ড অ্যাড করার জন্য এখানে আপনার বিজনেস নেম দিবেন, এরপর হচ্ছে যে কান্ট্রি দিবেন, এরপর হচ্ছে অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, এগুলো দিয়ে জিপ কোড দিয়ে এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। এটা হচ্ছে বিজনেস ইনফরমেশন। বিজনেস নেম এখানে হচ্ছে যে আপনার কার্ডের উপরে যেটা থাকবে সেটাই দিবেন, আপনার কান্ট্রি দিবেন এবং অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেহেতু এটা পেমেন্ট ডিটেলস। দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, যেহেতু আমি এটা এখন রান করবো না আমি এটা দিচ্ছি না। এরপর এগুলো কমপ্লিট হলে আমাদের করতে হবে লঞ্চ ক্যাম্পেইন। তার আগে আমরা চেক করে নিব যে আমাদের কোনো কিছু বাদ আছে কিনা। আমরা এই ইমেজ অ্যাড করি নাই কিন্তু এখনো, সো আমরা ইমেজটা অ্যাড করে ফেলি। এটা কিন্তু এগুলো নিচে নিচে আছে, যেটা বাদ যাবে সেটা আবার উপরে যে আমরা করে ফেলবো। এক্সিস্টিং কন্টেন্ট আর ক্রিয়েট নিউ অ্যাড, আমি ক্রিয়েট নিউ অ্যাড দিলাম। এরপর হচ্ছে যে আমার অ্যাডের নাম দিতে হবে, এখানে এখানে ওরা তারিখ দিয়েছে, আমরা এখানে একটু চেঞ্জ করে দিতে পারি ইচ্ছে করলে নামটা। আমরা ওভারলক, ওভারলক যেহেতু ওভারলক মেশিন এটা, এবং অ্যাড কবে থেকে শুরু হচ্ছে এই তারিখটা আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। এরপরে কি এখানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি টেক্সট এখানে, এবং এখানে হেডলাইন দিতে হবে, এখানে হচ্ছে ডিটেলসটা দিতে হবে। সো আমরা ডিটেলস আনার জন্য যেটা করতে পারি, আমরা গুগলে যে আপাতত নিয়ে নেই ওভারলক লক মেশিন অ্যাবাউট দিয়ে আমি সার্চ দিলাম, এইখান থেকে আমি কিছু ডেসক্রিপশন নিয়ে নিব, যেমন এটা নিয়ে আমি দিতে চাচ্ছি। সো আমি এইটুক নিয়ে আপাতত দিয়ে দিচ্ছি এখানে। আপনারা কাস্টমার যেটা দিতে বলবে কাস্টমারের সেই অনুযায়ী দিবেন। আমরা এখানে দিয়ে দিলাম এটা, ওকে। এখানে হেডলাইন দিলাম অফার রানিং, অফার রানিং, অফার রানিং 50% অফ, অফ, ওকে। এরপর আমরা এইখান থেকে হচ্ছে মিডিয়াতে নিয়ে আসবো, ইমেজ আপলোড ইমেজে ক্লিক করব। করার পর আমরা এখানে দেখব যে আমাদের কোনটা দেওয়া ছিল সেটা আমরা নিয়ে আসবো, দেখে এখানে কি আসে। আমরা একটা ডাউনলোড করে রেখেছিলাম মেশিন, ওকে। এই যে ফাইল নেম জেপিইজি, এই সাইজ, ওকে। আমরা এরপরে কি করব, আমরা একটু নিচে এসে এই যে এখানে অ্যাড টু লাইব্রেরি পাবো, আমরা অ্যাড টু লাইব্রেরি দিব। দেওয়ার পর আমাদের এইখানে আসবে হচ্ছে, এটা আমরা একটু বড় করে নিচ্ছি, অ্যাড টু লাইব্রেরিতে আমরা ক্লিক করেছিলাম। এরপর আমরা একটু ব্যাকে যাই, আবার দেখাচ্ছি এটা আপলোড ইমেজ, এখান থেকে নিয়ে আসলাম, ওপেন দিলাম।
আপলোড ইমেজ, আবার যাচ্ছি, কিছু একটা প্রবলেম হয়েছে, আবার করলাম ওপেন। এটা হয়ে যাবে, এটা এখন কিছু একটা প্রবলেম করছে, অথবা আমরা আর একটা ইমেজ নিয়ে নিব। যেহেতু এটা ঝামেলা করছে, আমরা আর একটা ইমেজ নিয়ে নেই, ওভারল্যাপ মেশিনের একটা ইমেজ। আমরা যাচ্ছি এটা নিব, এটা সেভ করে নেই। ডাউনলোড করব আমরা। ওকে, দেখি আমরা এবার এটা নিয়ে আসতে পারি কিনা। এবার আমরা অ্যাডে যাব, যাওয়ার পর আপলোড ইমেজ, ডাউনলোড। দেখেন এবার চলে আসছে, ওইটাও ডাউনলোড হবে, ওটা কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সো আমরা আবার নতুন করে নিয়ে আসলাম এবং অ্যাড টু লাইব্রেরি দিলাম। এখান থেকে এডিট ইমেজ করা যাবে। সো আমাদের এটা সিলেক্ট হয়ে আছে, আমরা এটা করতে পারি, অথবা আমাদেরকে কিছু অপশন দিবে, আমরা এগুলোও সিলেক্ট করতে পারি। সো যেটা সিলেক্ট হয়ে আছে এটাই সিলেক্ট করলাম আমরা, এবং দেখেন আমরা যখন সিলেক্ট করলাম, আমরা যে ডিটেলসটা এটা দিয়েছি এটা কিন্তু এখান দিয়ে চলে আসলো উপর দিয়ে, এবং অফার রানিং এটা নিচে চলে আসলো, এবং ওয়েবসাইটটা চলে আসলো। অ্যাড ইমেজ অল্টার, এগুলো অপশনাল, এগুলো আপনি ইচ্ছে করে দিতে পারেন, নাও দিতে পারেন। কল টু অ্যাকশন বাটন আমরা এখান থেকে দিব, বাই নাও অথবা দিবেন, আপনাদের যেটা চয়েস সেটাই দিবেন। ডেস্টিনেশন ইউআরএল এটাও অপশনাল, ডেসক্রিপশন এগুলো সময় থাকলে দিবেন। ওকে, এবার সেভ অ্যাডস, আমরা সেভ দিলাম। ইওর ক্যাম্পেইন ইজ রেডি ফর রিভিউ, এটা হচ্ছে রিভিউ করার জন্য দিয়েছে, যে আমার কোনো এখানে কোথাও আবার চেঞ্জ করবো কিনা, কোথাও আমি এডিট করা বাদ রেখেছি কিনা। যেমন এখানে আমি সাপোজ লোকেশন শুধুমাত্র বাংলাদেশ দিয়েছি, আমি এখানে হয়তো এডিট করে এইখানে আমি কিছু লোকেশন অ্যাড করে দিলাম আবার, যেমন ঢাকা, ঢাকা বাংলাদেশ। ওকে, আমি সেভ দিয়ে দিলাম, দিয়ে আপডেট অডিয়েন্স। ওকে, এরপর আমি এইখান থেকে অডিয়েন্স সিগন্যালস, এখান থেকে যদি কিছু চেঞ্জ করতে চাই করতে পারবো। এগুলো সব কিছু ওকে থাকলে আমি দেখবো যে সব কিছু আমার ওকে আছে কিনা, আমার এখানে শিডিউলটা ঠিক আছে কিনা, এটা কন্টিনিউ দেওয়া আছে। আমি যদি এটার এন্ড ডেট দিতে চাই, আবার এখান থেকে আমি এডিট করতে পারবো। এডিট করে এখানে এন্ড ডেট একটা সিলেক্ট করতে হবে আমাকে, এই যে আমি এন্ড ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। ওরা রিভিউ করার জন্য দিয়েছে, আপনি যদি মনে করেন যে কোনো কিছু রিভিউ করবেন, রিভিউ এভাবে করতে পারবেন। এরপর বিডিং, আপনি যদি মনে করেন যে বিডিংটা আপনি এখান থেকে চেঞ্জ করবেন, যদি অপশন দেয় তাহলে করতে পারবেন, আদারওয়াইজ ক্যাম্পেইন অনুযায়ী এটা ফিক্স থাকে। এরপর পেমেন্ট ডিটেলস, এটা তো আমরা দেখালাম, ওভাবে করে সবকিছু ওকে থাকলে সেভ অ্যান্ড এক্সিট অথবা লঞ্চ ক্যাম্পেইন দিলে ক্যাম্পেইনটা রান করবে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হয়। ধন্যবাদ, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।